টিউশন পড়ানো আর সঙ্গীর অভাবের কারণে আমি অনেক দিন ধরেই কোথাও যেতে পারিনি। আমার ভাই যখন চেন্নাইতে ছিল কয়েক মাস ধরে ইন্টার্নশিপের কারণে, তখন আমি বলেছিলাম দেখ ভাই, এলে কিন্তু আমাকে ঘোরাতে নিয়ে যেতে হবে। তাই সে যখন এবারে এলো আমাকে বললো চল শঙ্করপুর ঘুরে আসি। আমিও তখন এক পায়ে রেডি, ঠিক আছে চল ঘুরে আসি দুজন। দেখো, অনেকেই বলে শঙ্করপুর ভালো নাকি দীঘা ভালো। সত্যি কথা বলতে আমার শঙ্করপুরটাই ভালো লাগে। দীঘা এতটা ক্রাউডেড এরিয়া, সেখানে বসার মতো তোমরা জায়গাই পাবে না, কিন্তু শঙ্করপুর পুরো ফাঁকা। আমার ভাই বললো চল কিছু খেয়ে নিই, তাই জন্য আমরা চলে এলাম এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য। হ্যাঁ মানছি দীঘার মতো অতটা অপশান নেই, কিন্তু পাপড়ি চাটেও মন ভরে যাবে। কিন্তু পাপড়ি চাটটা খেতে পুরো সেরা ছিল। আচ্ছা বলো তো, তোমাদেরকে সমুদ্র ভাল লাগে নাকি পাহাড়? প্রায় দেখি এই প্রশ্নটা সবার মধ্যেই আছে। আমার উত্তরটা শোনো, আমার ভালো লাগে সমুদ্র। এর জন্য অনেকগুলো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে আমার যা ফিগার, আমি পাহাড়ে উঠতে পারবো না, তাই জন্য এত কষ্ট আমার দ্বারা হবে না, তাই জন্য আমার সমুদ্র ভালো লাগে। 2 নম্বর, সমুদ্রে বসলে কি সুন্দর হাওয়া দেয়, গরমকালে তো আমার দারুণ লাগে সমুদ্র পাশে বসতে। 3 নম্বর, যেটা মেন কারণ, যখন আমি সমুদ্রের পাশে বসি না, আমি পুরো শান্ত হয়ে বসি। মানে আমি আমার মনের কথাগুলো সমুদ্রের সাথে শেয়ার করি। সমুদ্রের ঢেউটা যখন ঘাটে আছড়ে পড়ে, তখন মনে হয় সমুদ্রও যেন আমার দুঃখটা শুনছে আর আমার কথায় সাড়া দিচ্ছে। যাই হোক, সমুদ্রের পাশে কিছুক্ষণ বসার পর আমরা চলে গেলাম নাইকালি মন্দির। আমাদের এখানকার বিখ্যাত মন্দিরের মধ্যে একটি এটি। আর এই রাস্তাটা আমাদের এখানে খুবই জনপ্রিয়। এখানে প্রচুর মানুষ এসে ফটো তোলে আর ভিডিও বানায়। এবার বলো আমি কিভাবে নিজেকে আটকাতে পারি এই জায়গাটার ভিডিও বানানোর থেকে? আমিও তাই ক্যামেরা বের করে ভিডিও বানিয়ে নিলাম। আমি প্রায় 1 বছর পরে এই মন্দিরে যাচ্ছি। মানে এসে দেখি প্রায় সব জিনিসই চেঞ্জ হয়ে গেছে। 1 বছর আগে এগুলো কোনো কিছুই ছিল না। আচ্ছা তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে মন্দিরের ঘাট আর এটা হচ্ছে লাড মন্দির। যারা প্রতি আর যারা এই মন্দিরে পুজো দিতে আসেন তাদের জন্য এই মন্দিরটা তৈরি হয়েছে। তারা এখানে এসে বিশ্রাম নেন। আর মেন মন্দিরটা হচ্ছে এই মন্দিরটা, যেটা এখনো কাজ চলছে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।